উত্তরখানে অবস্থিত, ঢাকার উত্তরখান উত্তরা। এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে তৌফিক ফুড অ্যান্ড বেভারেজ। আমরা বিএসসি করছি, আমাদের বিএসসি এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। আমরা এখানে এসে যেটি দেখলাম যে আপনারা একদম অবৈধভাবে, মানে অস্বাস্থ্যকর উপায়ে, খুব নিম্নমানের কেমিক্যাল ইউজ করে আপনারা ড্রিঙ্কস তৈরি করছেন, আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস তৈরি করছেন এবং পণ্যের মোড়ক জাতের কোনো নিয়ম আপনারা মান্য করছেন না, অথচ আপনাদের পণ্যের মোড়কে বিএসসি এর ট্যাগ মাত্র আপনারা ইউজ করছেন। ঘন চিনি যেটা, তারপর হচ্ছে আপনাদের রং যেটা কাপড়ে ইউজ করা হয়, আপনারা সেই লেদার রংগুলো ইউজ করছেন, যেটা সম্পূর্ণভাবে স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ক্ষতিকর। এটি আপনি কি স্বীকার করছেন আপনার অপরাধ? ইন্সপেক্টিং অফিসার আছেন, তারা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 17 ধারায় 2টি এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এক ধারায় তারা অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করেছে। আমরা সার্বিক বিবেচনায় আপনাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করছি, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড। এর সাথেও আমরা আপনাদের যে অবৈধ পণ্যগুলো আছে এগুলো আমরা বাজেয়াপ্ত করে নিব এবং আমরা যে যন্ত্রপাতি গুলো আছে এগুলো বাজেয়াপ্ত করে নিচ্ছি, কিছু আমরা ধ্বংস করেছি এবং আপনাকে সতর্ক করে দিচ্ছি আর কোনোভাবে এই ধরনের কাজ এই জায়গায় রিপিট হবে না। এই ধরনের পণ্য আর কখনোই আপনি উৎপাদন করবেন না, যদি করে থাকেন তাহলে আমরা আরো কঠোরতর ব্যবস্থা নিতে বাধ্য হব। আসসালামু আলাইকুম। আজ 9 মার্চ 2026 পবিত্র মাহে রমজান মাসে সম্মানিত রোজাদারগণের নিরাপদ এবং মানসম্মত খাবারের নিশ্চিতের লক্ষ্যে বিএসটিআই নিয়মিত অভিযানের একটা অংশ হিসাবে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আজকে আমরা উত্তরখানে এসেছি। তৌফিক ফুড অ্যান্ড বেভারেজ উত্তরখান প্রতিষ্ঠানটি জুস, লিচি ড্রিঙ্কস, অরেঞ্জ ড্রিঙ্কস, আইস পপ, আইস ললি, আইস বার, ড্রিঙ্কো, ডিং ডং চিপস ইত্যাদি উৎপাদন করছে। প্রতিষ্ঠানের যেটা ফ্রুটি উৎপাদন করছে এর মধ্যে কোনো আমের কোনো পাল্প ব্যবহার করতেছে না, পানি পরিশোধিত না, তারা এখানে ঘন চিনি ব্যবহার করতেছে এবং তারা যে কালার এবং ফ্লেভার ব্যবহার করতেছে অত্যন্ত নিম্নমানের এবং এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি স্বরূপ। এছাড়া অন্যান্য যেগুলা আইস ললি বানাচ্ছে প্রত্যেকটাই অবৈধ, এগুলা কোনোটার বিএসটিআই অনুমোদন নেই এবং প্রত্যেকটাতে তারা অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে তারা উৎপাদন বিক্রয় বিতরণ করছে। প্রতিষ্ঠানে আমরা প্রায় 1000 কার্টুনের মতো আমরা জুস পেয়েছি, এগুলো স্থানীয়ভাবে কিছু ধ্বংস করা হয়েছে, যেগুলো মালামাল ছিল অনেকগুলাই ধ্বংস করা হয়েছে, বাকিগুলো জব্দ করা হয়েছে। আর এখানকার যে এই জায়গার যে মালিক, এই বিল্ডিং এর যে মালিক, উনি অঙ্গীকারনামা জমা দিয়েছেন যে এই স্থাপনাতে আর কখনো কোনো অবৈধ কোনো উৎপাদন হবে না, কোনো প্রতিষ্ঠানকে উনি ভাড়া দিবেন না, যদি দেন তাহলে এই দায় দায়িত্ব সব উনি গ্রহণ করবেন। বিএসটিআই কার্যক্রম মাহে রমজান সহ সারা বছরই চলমান আছে। ধন্যবাদ।